কুড়িগ্রামে শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের তাপমাত্রা কিন্তু 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে, যার ফলে কুড়িগ্রামের শীতের যে তীব্রতা সেটি কিন্তু স্থানীয় মানুষজন অনুভব করতে শুরু করেছে। বিশেষ করে একদম সকাল 10টা পর্যন্ত আসলে সূর্যের দেখা মিলছে না। কখনো কখনো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও আসলে সূর্যের দেখা মিলছে না। আবার রাতের যে শীতের তীব্রতা এবং কুয়াশা সেটিতে কিন্তু অনেকটা স্থবির হয়ে যাওয়ার প্রায় কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত্রি আসলে নির্দিষ্ট স্থান থেকে 10 হাত পরে কিন্তু কিছুই দেখা মিলছে না কুয়াশার কারণে। তবে অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে কুয়াশাটা কিছুটা কম থাকলেও শীতের তীব্রতা এবং হিমেল বাতাস সেটি কিন্তু কুড়িগ্রামের শীতের যে ভয়াবহতা সেটিকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। জানিয়ে রাখি, কুড়িগ্রাম হিমালয়ের পাশে হওয়ায় অন্যান্য এলাকাগুলোর তুলনায় কুড়িগ্রামের শীত বরাবরই কিছুটা আগে চলে আসে। তাছাড়াও কুড়িগ্রামের শীতের যে তীব্রতা সেটি কিন্তু অন্যান্য অঞ্চলগুলোর থেকে কিছুটা বেশি এবং ব্যাপকতার দেখা দেয়। বিশেষ করে এই অঞ্চলের অর্ধেকেরও বেশি মানুষ, যারা কিন্তু খেটে খাওয়া দিনমজুর মানুষ, তারা কিন্তু এই শীতটাকে বেশ ভালোভাবেই অনুভব করে এবং তাদের কষ্টের এবং বিপাকের কারণ হিসেবে এই শীতটা কিন্তু ভালোভাবেই সাড়া বা নাড়া দেয়। যার ফলে আসলে এখানকার বেশিরভাগ মানুষজনই যেহেতু দিনমজুর খেটে খাওয়া, তারাই আসলে শীতের কারণে যে বিপাকের পরিস্থিতিতে পড়া সেটিতে কিন্তু পড়েছে। এছাড়াও কুড়িগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে, জানিয়ে রাখি কুড়িগ্রামে নদী বিচ্ছিন্ন আরো 2টি উপজেলা রয়েছে, রাজীবপুর, রৌমারী। সেখানকার পরিস্থিতিও কিন্তু নাজুক। এছাড়াও কুড়িগ্রামের মূল ভূখণ্ডের সাথে যুক্ত বাকি যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী উপজেলা যেগুলো রয়েছে, সব মিলিয়ে আসলে কুড়িগ্রামের হাসপাতালগুলোতে এই মুহূর্তে শিশু, বৃদ্ধ এবং নারী রোগীর সংখ্যাও কিন্তু কম নয়, যারা শীতকালীন রোগগুলোতে বেশি আক্রান্ত হয়েছে। এছাড়াও এ মাসে কিন্তু বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে কুয়াশার কারণে, যার ফলে আসলে শীতের যে ভয়াবহতা সেটি কিন্তু অন্যান্য সময়গুলোর মতোই এবারও কুড়িগ্রামের মানুষজন অনুভব করছে। আমি কুড়িগ্রামের যে রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি যেমনটি বলেছেন যে খুব বড় শৈত্যপ্রবাহের প্রবাহের যে সম্ভাবনা সেটি না থাকলেও কিন্তু মৃদু যে শৈত্যপ্রবাহ সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন স্থানীয় মানুষজনকে ঠান্ডা নিবারণের জন্য গরম পোশাক ব্যবহারের জন্য। এছাড়াও আরো জানিয়ে রাখি যে এই শীতের কারণে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার যে ধান বীজ তৈরি করার যে মানুষজন রয়েছেন, তারা কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়ছেন। সবচেয়ে আসলে ক্ষতির পরিমাণটা তাদের অনেকটা বেশি বলাই যায়। বিশেষ করে ধান বীজের অবস্থা কিন্তু কুয়াশার কারণে খুবই নাজুক। জানিয়ে রাখি যে বর্তমানে ধান বীজের যে রং সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা বেশ চিন্তিত। ধান বীজের রং কিন্তু সাদা হওয়ার প্রায়, সেটি নিয়ে আসলে তারা অনেকটা চিন্তিত। তারা বেশ কয়েকবার আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে চেষ্টা করছেন ধান বীজতলাকে যাতে সঠিকভাবে ঠিকঠাকভাবে তৈরি করা যায়। এ ব্যাপারে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে তারা তাদের মতো করে কৃষকদেরকে যে পরামর্শ দেওয়া যায় সেই পরামর্শ দিয়ে যাতে ধান বীজতলাটা সঠিকভাবে তৈরি হয়। যেহেতু এই অঞ্চলের মানুষজনের প্রধান যে খাবার রয়েছে, তাছাড়া প্রধান যে চাষের বিষয় রয়েছে সেটি ধান, সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে তারা কিন্তু তাদের মতো চেষ্টা করছে, তাদেরকে পরামর্শ দিয়ে ধান বীজতলা যাতে সঠিকভাবে গড়ে উঠতে পারে সেই দিকটি যাতে বিবেচনা করা যায়। এছাড়াও কুড়িগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের যে পোশাক, শীতবস্ত্র বিতরণ সহ আরো নানা কার্যক্রমের মধ্য দিয়ে শীতকে মোকাবেলার জন্য তারা বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন। কথা বলেছি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন এবারে অন্যান্য বারের তুলনায় কিন্তু অর্ধেকের পরিমাণ শীতবস্ত্র বা কম্বল সেটি কিন্তু কুড়িগ্রামের জন্য বরাদ্দ হয়েছে, যা খুবই দুঃখজনক। বিশেষ করে কুড়িগ্রামে 560টির উপরে চরাঞ্চল রয়েছে, যে অঞ্চলের মানুষগুলো আসলে শীতের যে তীব্রতা সেটিকে কিন্তু বেশ ভালোভাবে অনুভব করে, যার ফলে কম্বলের পরিমাণ বা শীতবস্ত্র যে পরিমাণ সেটি কম হওয়াতে এখানকার স্থানীয় মানুষজনের সবার দ্বারা আসলে এটি পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে এই শীতে সবচেয়ে বিপাকে কিন্তু আসলে পড়েছে চরের যে মানুষজন রয়েছে তারা। সেখানকার শীতের পরিমাণটা অন্যান্য জায়গা থেকে বরাবরই বেশি হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের যে শীতের ভয়াবহতা, স্থবির হয়ে পড়া জনজীবনের সর্বশেষ